ফ্রেন্ডস, তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব খুব ভালো আছো। আমরাও সবাই ভালো আছি। আজ নতুন আবার আমার নিউ ব্লগ শুরু করছি। দেখো আমি কি করি না করি সারাদিন, আমি কি করি না করি তোমাদেরকে জানাবো। দেখো, সকালে স্নান হয়ে গেছে, পুজো দেওয়া হয়ে গেছে, ছেলে স্কুলে চলে গেছে, ছোট ছেলে খেয়ে দে। এখন এই বিছানাগুলি একটু পরিষ্কার করে নিই, কারণ তাড়াহুড়োর সময় আর বিছানাটা ঠিক করে পরিষ্কার করা হয় না, তাই এখন আবার করে নিচ্ছি। বালিশগুলি ঠিক মতন একটুখানি গুছিয়ে রাখছি। এগুলো রোজ আমি পুছি, না হলে ধুলো পড়ে যায়। মোটামুটি রোজই পুছতে হয়। চলে এসেছি খাবার নিয়ে। সকালে টিফিন খাচ্ছি, রুটি আর একটু তরকারি আর একটু পেঁয়াজ নিয়েছি। ছেলেরা ভাত খেয়েছে, ওরা ভাতই খায়, ওরা রুটি এসব কিছু সকালে খায় না। ওরা ভাত দিয়ে একটু ঘি আর একটু আলু ভাজা দিয়ে ডিম ভাতে দিয়ে ওরা খেয়ে নিয়েছে। শাশুড়িও খেয়ে নিয়েছে, মুড়ি খেয়ে নিয়েছে, মুড়ি দিয়ে একটু মিষ্টি দিয়ে খেয়ে নিয়েছে। আমি এবার এই রুটিটা খাচ্ছি। খেয়ে তারপরে রান্না করব। কি রান্না করব তোমাদের সঙ্গে শেয়ার করব, তোমরা দেখতে থাকো। দেখো, এবার খাওয়া দাওয়া হয়ে গেছে, খেয়ে নিলাম। খেয়ে এবার চলে এলাম রান্নায়। আজকে রান্না করব, দেখো এটা হচ্ছে কাতলা কাটা। এখানে এই ভেটকি মাছের কাটাগুলিও ভেজে ফেলেছি। এবারে দুটো রান্না করব, দুটো কড়াইতেই বসিয়ে দিয়েছি। একটু কালো জিরে এটাই দেব। কাতলা কাটার ঝোলটা একটু কালো জিরে ফোড়ন দিয়ে একটু করবো। আমি আলুগুলি দিয়ে দেবো। আলুগুলি সব ধুয়ে রেখেছি, আলু সিম বেগুন দিয়ে মাছের ঝোল করবো। এগুলো আলু সব আমি কেটে ধোয়া আছে। অল্প নুন দিয়ে দেবো। একটু ভাজা ভাজা হোক। এবার এইটাতে ভেটকি মাছের কাটাটা রান্না করবো। প্রথমে দুটো তেজপাতা দিলাম, একটুখানি জিরে ফোড়ন দিলাম, সাথে একটু আলু দেবো। আলু কেটে রেখেছিলাম। আলুগুলো একটু ভাজা ভাজা হলে তারপরে আস্তে আস্তে করে একটা করে মশলা দিতে হবে। মাছের আলুটা একটু ভাজা ভাজা হয়ে গেছে, এবার ডিমটা দিয়ে দেবো। দেখুন অল্প এখানে ছিল, ডিমটা কেটে দিয়ে দিলাম, লঙ্কাও দিয়ে দিলাম ছেড়ে। একটু হোক ওটা ভাজা।
অল্প মাছ ভাত এগুলো একটু ভাজা ভাজা হয়ে গেলেই মশলা দিয়ে দেবো, তার একটু আলুটা ভাজা হবে। এবার একটু হলুদ দিয়ে দিচ্ছি মাছের ঝোলে, আলুতে একটু লঙ্কা, একটুখানি অল্প জিরে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো একটু কম দিলাম কারণ দুটো কাঁচা লঙ্কার মধ্যে দিয়েছি, বেশি ঝাল হলে আবার বাচ্চারা খেতে পারবে না। একটুখানি জল দিয়ে দিই, আলুটা ভাজা ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দেবো পেঁয়াজ, আদা, একটুখানি 2 কোয়া মতন রসুন দিয়ে এটা পেস্ট করে রেখেছিলাম, এটা দিয়ে দিলাম। এটা জলটা একটুখানি মশলার জলটা একটু টানলেই এটা জল দিয়ে দেবো, জল দিয়ে দিলে তারপরে একটু ফুটলে মাছগুলি দিয়ে দেবো। দেখো জলগুলি পুরো টেনে গেছে, মশলাগুলি পুরো তেল বেরিয়ে গেছে মশলা থেকে। এবারে জল দিয়ে দিচ্ছি, অল্পই দিলাম, বেশি ঝোল ঝোল করবো না, অল্প একটু ঝোল করবো মাছের। একটু ঢেকে দিই, ঢেকে একটু গ্যাসটা কমিয়ে দিলাম, এটা হতে থাক। এটা তোমার পেঁয়াজ আর আদা আর রসুন বাটাটা মোটামুটি তোমার কষানো হয়ে গেছে। এবার এর মধ্যে একটু দেখো এটার মধ্যে দিয়েছি মশলা হচ্ছে জিরের গুঁড়ো, হলুদ গুঁড়ো আর শুকনো লঙ্কার গুঁড়ো আর একটু নুন দিয়েছি অল্প। এবার এটা একটু জল দিয়ে নেবো এটার মধ্যে, জল দিয়ে চামচ দিয়ে একটুখানি ইয়ে করে নিলাম, ঘেটে নিলাম, একটু গুলে নিলে দিলে ভালো হবে। এটা একটু কষাতে লাগবে, না কষালে এই ভেটকি মাছের কাটার রান্নার টেস্ট হয় না। আমরা খাই, খুব কম মাঝে সাঝে আনা হয়, কিন্তু খুব ভালো লাগে খেতে। বন্ধুরা তোমরাও বাড়িতে করে খাবে, খুব ভালো লাগে খেতে। আমরা মাঝে সাঝে এনেই রান্না করি, মোটামুটি সবাই খায়, আমার ছোটো ছেলে আর বড় ছেলে খেতে চায় না। এবার হয়ে এসছে, একটুখানি টমেটো দিয়ে দেবো এর মধ্যে, একটুখানি নুন দিই আর একটু, কারণ নুন তখন আমি অল্প দিয়েছিলাম, একটু দিয়ে দিলাম। এবারে তেলটা ছেড়ে ছেড়ে এসছে মশলা থেকে, এবার আমি জল দিয়ে দেবো। জল দিলেই একটু ফুটলেই আমি মাছের কাটাটা দিয়ে দেবো, ভেটকি মাছের মাথা কাটাটা দিয়ে দেবো। দেখো বন্ধুরা, দেখো তেল ছেড়ে এসছে মশলা থেকে, দেখো তেল বেরিয়ে এসছে। এবার আমি জল দিয়ে দেবো, কিছুক্ষণ কষালে ভালো হয়। আমি জল দিয়ে দিলাম, এটাও খুব বেশি ঝোল ঝোল রাখবো না, এটা হতে থাক, তোমরা আবার দেখতে থাকো। দেখো এবার মাছগুলি হয়ে গেছে মোটামুটি, নামিয়ে ফেলবো।
রান্না কমপ্লিট হয়ে গেছে, কিছু বাসন ছিল সেগুলো ধুয়ে ফেললাম, শাশুড়ি গ্যাস মুছে ফেলেছে, আমার কিছু কাঁচা ধোয়া ছিল সেগুলো মোটামুটি আমি করে নিলাম। খেয়ে দিয়ে আমি আবার একটু বিশ্রাম নেব। তারপরে আমার ছোট ছেলে আসলে আবার তাকে একটু খাইয়ে দিতে হবে, একটু পরেই চলে আসবে। তারপরে তোমাদের সঙ্গে আবার দেখা হচ্ছে ইভিনিংয়ে। এই যে দেখো আমার ছেলে এসে গেছে, দেখো স্কুল থেকে। আর ও এই স্কুল থেকে এসছে এখন, ও এখন ড্রেস চেঞ্জ করবে। স্কুলে কি কি ক্লাস হলো? হ্যাঁ, স্কুলে কি কি ক্লাস হয়েছে? ইংলিশ হয়েছে, ম্যাথ হয়েছে। আচ্ছা ঠিক আছে, তুমি জামা চেঞ্জ করে নাও, ড্রেস চেঞ্জ করবে। তারপরে এখন ওকে কিছু খেতে দেব, কিছু খাবে, খাওয়ার পরে ও একটু বিশ্রাম নিয়ে আবার একটু পড়তে বসবে, কারণ কালকে ওর আবার এক্সাম রয়েছে। ঠিক আছে, আমি আবার পরে আসছি তোমাদের সঙ্গে, তোমরা দেখতে থাকো আমার ব্লগটা। ইভিনিং ফ্রেন্ডস, চা নিয়ে চলে এলাম, চা বিস্কুট নিয়ে। ছোট ছেলে পড়ছে, ওর কালকে এক্সাম আছে এসএসটি, ও পড়ছে। ওকে একটু পড়িয়ে তারপরে আন্টি আসবে, আন্টি ওকে পড়াবে। আজকের মতন ব্লগটা এখানেই শেষ করলাম। তোমাদের যদি ভালো লাগে একটা লাইক, সাবস্ক্রাইব, কমেন্টস করো।